দর্শক, হাওর অঞ্চলের আরও খবর জানবো। সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির মাহবুব, এবং আমিরের কাছ থেকে জানতে চাইবো, আমির, টানা বৃষ্টির পর হাওরে যে রোদের দেখা পেয়েছে হাওরবাসী, এবং আমি দেখতে পাচ্ছি যে ধান মাথায় নিয়ে তারা ঘরের দিকে ফিরছেন। কি পরিস্থিতি হাওর অঞ্চলের, বিস্তারিত জানাবেন। রঞ্জু, আপনাকে যদি বলি যে আসলে টানা বৃষ্টিপাতের পর আসলে লাগাতার 3 দিনেই রোদ দিয়েছে, তবে আজকে রোদের তীব্রতা ছিল অনেক এবং এটি কৃষকদের মনে স্বস্তি জাগিয়েছে। কিন্তু আমি যদি বলি ঠিক এই মুহূর্তে কিন্তু সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আমি অবস্থান করছি এবং এখানে প্রচন্ড ঝড় এবং একই সাথে বিজলি বজ্রপাত হচ্ছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে, যার ফলে কৃষক যারা আছেন তারা কিন্তু হাওর থেকে খুব দ্রুতই তাদের গন্তব্য বাড়িতে ফেরার চেষ্টা করছেন। আমি যদি দেখানোর চেষ্টা করি, কৃষানে যারা আছেন তারা কিন্তু হাওর থেকে দ্রুতই ছুটে আসছেন, আবার কেউ কেউ হাওরে কাজ করছেন। তবে আপনাকে যদি বলি যে আসলে আজকে সহ টানা 3 দিনের যে রোদ দিয়েছে, এই রোদের কারণে কৃষকদের মনে অনেক স্বস্তি রয়েছে এবং কৃষকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে এই রোদটি আরো যদি 1 সপ্তাহ আগে তারা পেতেন তাহলে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি হয়তো তারা সে সম্মুখীন হতে হতো না। আপনাকে যদি বলি, কৃষি বিভাগের তথ্য অনুযায়ী কৃষি বিভাগ বলছে যে এখন পর্যন্ত 16,000 হেক্টর ফসলি জমি চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে প্রাথমিকভাবে আক্রান্ত হয়েছে 20,000 হেক্টর ফসলি জমি। সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক, তবে এখানকার কৃষক যারা আছেন তারা কিন্তু বলছেন যে কৃষি বিভাগ যে তথ্য দিয়েছে তার সাথে তাদের বাস্তবতার অনেক গরমিল রয়েছে। তারা বলছেন সেখানে, আমি যদি বলি ঠিক এই মুহূর্তে কিন্তু ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টির কারণে কিন্তু যারা আছেন খলায়, যারা ধান শুকাচ্ছেন, তারা খুব দ্রুততম সময়ে তাদের ধানগুলো কিভাবে সুরক্ষা দেওয়া যায় সেটি নিয়ে কাজ করছেন এবং সেখানে তারা অনেকেই বজ্রপাতের কারণে তারা নিরাপদ আশ্রয়ে চলে এসেছেন এবং সেখানে যে পরিস্থিতি বিরাজ করছে, আসলে যদি ধারাবাহিক এই রোদটি অব্যাহত থাকে, আজকে বৃষ্টিপাতের পরেও কালকে যদি আবার সকাল থেকে এই রোদ অব্যাহত থাকে, তাহলে কৃষকদের যে পরিমাণ ধানে অঙ্কুর গজিয়েছে, একই সাথে ধানের চারা গজিয়েছে, সেই ক্ষতিটা তারা হয়তো পুষিয়ে উঠতে পারবে। রঞ্জু, এই ছিল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চনির হাওর থেকে সর্বশেষ। আমির মাহবুব, আপনাকে ধন্যবাদ।